হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে সকালবেলা উঠেই আর কি খুবই খারাপ একটা খবর পেলাম। প্রবীণ পরিচালক অরুণ রয় আনফর্চুনেটলি তার দেহাবসান ঘটেছে। আই নো হি ওয়াজ স্ট্রাগলিং উইথ হিজ হেলথ ফর আ হোয়াইল। অ্যাকচুয়ালি আমি কিঞ্জল নন্দকে ফেসবুকে ফলো করি। হি ইজ ওয়ান অফ দ্য ফিউ সেলিব্রিটিস আই ফলো। তো তিনি মাঝে মাঝে শেয়ার করতেন অরুণ রায়ের হেলথ সম্পর্কে এবং ইট ওয়াজ নট গোয়িং ওয়েল। এবং আজকে তার পোস্টেই আমি সকালবেলা দেখলাম যে তিনি আর কি তার দেহাবসান ঘটেছে। তো অরুণ রায়ের 3টে সিনেমা আমার অসম্ভব ভালো লাগে। তো অ্যাজ আ ডাইরেক্টর তিনি খুবই ভালো ছিলেন এবং ইট ফিলস লাইক এ মিসড অপরচুনিটি। বিশেষ করে অরুণ রয় যেরকম গল্প বলতেন, তিনি অ্যাজ আ ডাইরেক্টর খুবই ভালো ছিলেন, সেটা তো অবশ্যই, বাট তিনি যে সাবজেক্টগুলো চয়েস করতেন সেটা আমাকে অনেক বেশি ফ্যাসিনেট করে। কারণ তিনি এমন ইতিহাসের চ্যাপ্টার থেকে এমন গল্প তুলে আনতেন যেগুলো হয়তো আমাদের বিস্মৃত হয়ে গেছে, যেগুলো আমাদের হয়তো মনে নেই, সেগুলো কিন্তু তিনি তুলে আনতেন। এবং কি হয়, সেগুলোর সিনেম্যাটিক গুণাবলী তো অবশ্যই আছে সিনেমা হিসেবে, সেগুলো খুবই ভালো। বিনয় বাদল দীনেশ হোক, হীরালাল হোক, বাঘা যতীন হোক, 11 হোক, বাট এই ইতিহাসের চ্যাপ্টারগুলো যেগুলো হয়তো মানুষ ভুলে গেছে দীর্ঘদিন সময়ের পরতে, সেগুলো আবার নতুন করে উঠে আসলে এই যে ডিসকোর্সটা তৈরি হয়, এই যে আলোচনা তৈরি হয় নতুন জেনারেশনের মানুষের কাছে, তো সেইটা কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্য সিনেম্যাটিক ভ্যালু এই জিনিসটা কিন্তু খুবই দরকার। তো তার প্রথম সিনেমা আমি দেখেছিলাম 11, যেটা আই থিঙ্ক 2010 বা 2011-তে এসেছিল। 2011-তে এসেছিল, 1911 সালের 100 বছর পূর্তিতে মোস্ট প্রবলি। তখন আমি খুবই ছোট, আমার বাবার সাথে দেখতে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা হচ্ছি ঘটি আর কি, মা এবং বাবা দু সাইড দিয়েই, আমি তো ওইসবে বিশ্বাস করি না, বাট যাই হোক আমরা ঘটি। তো আর কি মোহনবাগানের যে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 1911 সালে হারিয়েছিলেন খালি পায়ে, এবং ইট ওয়াজ দ্য ফার্স্ট নেটিভ টিম টু উইন দ্য IFA শিল্ড। তো সেটার 100 বছরে 11 খুবই ভালো সিনেমা ছিল, আমার ছোটোবেলায় দেখেছিলাম। তো এটা আমার গ্লোবাল সিনেমা দেখার বা শুরু করার বা সিনেমা সেই হিসাবে দেখা শুরু করার অনেক আগে। এখন অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ মোর ইন্টারেস্টেড ইন স্পোর্টস। তো খুবই ভালো লেগেছিলো। এবং তারপরে হীরালাল দেখেছিলাম। হীরালাল সম্ভবত অরুণ রায়ের সব থেকে ভালো সিনেমা। এবং এই যে হীরালাল সেন, যিনি ভারতবর্ষের প্রথম ফিল্ম মেকার ছিলেন, এবং কোথাও গিয়ে তার যে প্রাপ্য ক্রেডিটটা, তার সিনেম্যাটিক কন্ট্রিবিউশনটাও, এবং তিনি যে ভারতবর্ষের প্রথম ফিল্ম মেকার ছিলেন, এই দুটোই কোথাও গিয়ে আমরা ভুলে যাই। তো সেই সিনেমাটা কিঞ্জল নন্দ, হীরালাল সেন প্লে করেছিলেন, খুবই ভালো পারফরমেন্স ছিল। সিনেমাটা সম্ভবত অরুণ রায়ের সব থেকে ভালো সিনেমা ছিল। তো খুবই ভালো লেগেছিলো। অ্যাকচুয়ালি আমি হীরালাল সেনের হীরালাল সিনেমাটার একটা কম্প্যানিয়ন ভিডিও কাইন্ড অফ বানিয়েছিলাম। আমার হীরালাল সেন ভিডিওটা দেখতে পারেন, যেখানে ওই সিনেমাটা থেকে আমি অ্যাজ আ রেফারেন্স ইউজ করেছিলাম। এবং ওই সিনেমাটাতে যেগুলো দেখায়নি, সম্ভবত লজিস্টিক্যালি সম্ভব হয়নি, সেগুলো আমি বলেছিলাম। তো খুবই ভালো সিনেমা ছিল, প্রবাবলি হিজ বেস্ট ওয়ার্ক আমার। তো খুবই ভালো লাগে হীরালাল সিনেমাটা 11। এবং তারপরে তিনি বিনয় বাদল দীনেশকে নিয়ে বানাচ্ছেন 8/12 বিনয় বাদল দীনেশ, যেটা অবভিয়াসলি বিনয় বাদল দীনেশ তিনজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী। তাদের যে রাইটার্সে তারা যে অ্যাট্যাক করেছিলেন সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে, তাদের যে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদটা ছিল, সেটা নিয়ে সিনেমা। এবং আবারও আমি বলবো, এই জাতীয় সিনেমার অ্যাপার্ট ফ্রম দ্য সিনেম্যাটিক ভ্যালু যেটা করে, সেটা হচ্ছে এটা একটা ডিসকোর্স ওপেন করে। একটা বিস্তৃত হয়ে যাওয়া ইতিহাসের চ্যাপ্টার, সেটা যখন আপনি সিনেমা বানাচ্ছেন, মানুষ আলোচনা করছে, আবার এই জিনিসগুলোকে আমরা রিভ্যালুয়েট করতে পারছি। আজকে একটা সর্দার উধমের মতো সিনেমা, সেটা সর্দার উধম সিংকে নিয়ে আলোচনা করতে বাধ্য করছে মানুষকে। সেটা জালিয়ানওয়ালাবাগকে নিয়ে রিফ্লেক্ট করতে বাধ্য করছে, সেটা গাদার পার্টিকে নিয়ে রিফ্লেক্ট করতে বাধ্য করছে, সেটা এই যে শিখ মানুষদের অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে, সেগুলোকে ইভ্যালুয়েট করতে বাধ্য করছে। তো ইট ক্রিয়েটস দিস ডিসকোর্স। এই জাতীয় ঐতিহাসিক সিনেমা, ইট ক্রিয়েটস ডিসকোর্স। একটা গুমনামি এই জন্য ইম্পর্টেন্ট। একটা বোস ডেড অর অ্যালাইভ, বা একটা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো শ্যাম বেনেগালের সিনেমা, কিছুদিন আগে তিনিও প্রয়াত হয়েছিলেন, তার ভিডিওতে আলোচনা করছিলাম। এইগুলো এই জন্য ইম্পর্টেন্ট, ইট ক্রিয়েটস ডিসকোর্সেস। এই ঐতিহাসিক সিনেমাগুলো ইট ক্রিয়েটস ডিসকোর্সেস অফ দিস ইভেন্টস, যেগুলো হয়তো আমরা ভুলে গেছি। খুব ইম্পর্টেন্ট ডিসকাশন তৈরি করে। এবং তারপরে বাঘা যতীন আসে। বাঘা যতীনই একমাত্র সিনেমা যেটা আমি রিভিউ করতে পেরেছিলাম। তার আগে আমি সিনেমা আমি সবকটাই তার দেখেছি, বাট তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। বাঘা যতীনের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছিল, ইট ওয়াজ আ অনেস্ট ট্রাই। এবং এটা আমি রিভিউতেও বলেছিলাম, আমার একদম প্রথম দিককার রিভিউ এই চ্যানেলে। বাট সিনেমাটা সেই লেভেলে হয়তো যেতে পারেনি। এবার এটাও একটা কারণ যে
মানে এটাও শোনা গেছিলো যে অরুণ রায়ের মানে তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং সিনেমার অনেকটাই দেবদাকে ডাইরেকশন দিতে হয়। সেটা সত্যি কি মিথ্যে আমি জানি না, অবভিয়াসলি আই নট স্পেকুলেট, এটা মানে এই ভিডিওটা সেটা আলোচনা করার জায়গাও না। বাট তা বাদ দিয়ে আমি যদি বাঘা যতীনকে একটু সাইডেও সরিয়ে রাখি, তিনি কিন্তু 3টে জেনুইনলি ভালো সিনেমা বানিয়েছিলেন এবং আবারও যে এমন বিষয়ের ওপর সিনেমা বানিয়েছিলেন যেগুলো থেকে এই ইম্পর্টেন্ট ডিসকোর্সগুলো তৈরি হয়ে যায়, ইতিহাসের এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, তো সেগুলোর তো একটা অবশ্যই একটা ভ্যালু আছে। তো ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি পাস্ট ওয়ে, কারণ পার্সোনালি আই উড লাভ টু সি হোয়াট হি উড হ্যাভ ডান নেক্সট। কারণ তিনি এই যে ঐতিহাসিক ভিত্তিক সিনেমা করতেন, কারণ তার 4টে সিনেমা 4টেই কিন্তু পিরিয়ড ফিল্মস, রিয়েল ইনসিডেন্ট থেকে বেস করে রিয়েল হিস্টোরিক ক্যারেক্টার্স, বাঙালি মানে মানে যেসব ক্যারেক্টাররা বাঙালিদেরকে গৌরবান্বিত করেছে সেই সব মানুষদের গল্প। তো আই উড হ্যাভ লাভ টু সি হোয়াট উড হ্যাভ ডান নেক্সট। আমি যেহেতু আমি ব্যক্তিগতভাবে নিজে খুবই হিস্ট্রি এনথুসিয়াস্ট একজন পার্সন, স্বাধীনতা সংগ্রামী এদের নিয়ে আমার পড়াশোনা করতে ভালো লাগে, আমার মানে খুবই কৌতূহল আছে। তো আমি এই জিনিসগুলোকে রেজোনেট করতে পারতাম, মানে তিনি পরে কি সিনেমা বানাতেন তিনি সেই সুযোগটাও হয়তো মানে পাননি ফুললি এক্সপ্লোর করার জন্য। এখানে বাজেটের অনেক রেস্ট্রিকশনস আছে, একটা পিরিয়ড সিনেমা বানানোর জন্য যে লজিস্টিক্যাল বিষয়বস্তুগুলো থাকে সেগুলোর ভীষণভাবেই লিমিটেশন আছে টলিউডের, সেগুলো আপনারা সবাই জানেন। বাট আই উড হ্যাভ লাভ টু সি, মানে তিনি যদি মানে তাকে যদি একটা ফ্রি রেন দেওয়া হতো, তাকে যদি প্রপার বাজেট দেওয়া হতো, তাকে যদি প্রপার একটা সেট আপ দেওয়া হতো, মানে আমি লজিস্টিক্যালি স্পিকিং, রিসোর্স ওয়াইজ, তো তিনি কী বানাতে পারতেন। খুবই ভালো একজন পরিচালক ছিলেন, তো অবশ্যই একজন মানে খুবই বর্ষিয়ান প্রবীণ একজন পরিচালক, খুবই ভালো একজন পরিচালক, যিনি বাঙালির গল্প বলতেন, বাঙালির ইতিহাসের গল্প বলতেন, তিনি প্রয়াত হলেন। তো খুবই খারাপ লাগছে, সকালবেলা উঠে আমি তার পরিবারকে আর কি মাই কন্ডোলেন্সেস রিচ আউট টু হিজ ফ্যামিলি, এবং আমি তার আত্মার শান্তি কামনা করি। ভালো থাকবেন অরুণ রায়, আর আপনাদের ভিডিওটা কেমন লাগবে এবং জানাবেন, এবং অরুণ রায়ের সিনেমা আপনারা কী কী দেখেছেন, কী কী ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না। টেক কেয়ার, বাই।